হতাশ হবেন না, নিজেকে নিয়ন্ত্রণ করুন, সমাধান খুঁজুন, আশা করি সফল হবেন। আপনি একা না, আপনার মতো এরকম অনেক লোক আছে যে একটা কাজ শুরু করতে গিয়ে ব্যর্থ হয়েছে। ব্যর্থ জীবনের একটি অংশ। ব্যর্থতা জীবনের একটি অংশ। প্রত্যেকটা মানুষের জীবনে সুসময় দুঃসময় দুইটা সময় থাকে। তো এই সময় দুটাকে নিজে করে মেনে নিতে হয়। যদি আপনি মেনে নিতে পারেন সেক্ষেত্রে আপনি সামনে এগিয়ে যেতে পারবেন। সামনে এগিয়ে যাওয়া আপনার প্রেরণা পাবেন। তো সেই পরিপ্রেক্ষিতে আজকে আমি আলোচনা করব যারা মালয়েশিয়া অথবা মধ্যপ্রাচ্য থেকে ভিসা রিজেক্ট হয়েছে। আপনারা এখন কি করবেন? আপনার কি করণীয়? আপনি কি করলে আপনার ভিসা হওয়ার সম্ভাবনা থাকবে? আজকে আমি আলোচনা করবো সেই বিষয় নিয়ে। তো আশা করি আজকের ভিডিওটা আপনার জন্য খুব বেশি উপকার হবে। আপনারা যারা নতুন আমার চ্যানেলে, অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন, এবং যারা আমার ভিডিওটি আপনারা ফেসবুক থেকে দেখবেন, অবশ্যই আমার ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন। আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই অনেক ভালো আছেন। সবতি অনেক দোয়া এবং ভালোবাসা। আজকের ভিডিওটি খুব বেশি ইম্পর্টেন্ট আপনাদের জন্য যারা মালয়েশিয়া অথবা মধ্যপ্রাচ্য থেকে ভিসা রিজেক্ট হয়েছে। কারণ হচ্ছে বর্তমান সময়ে রোমানিয়াতে আসার জন্য অনেক দেশ থেকে অনেক বাঙালি ভাইয়েরা আবেদন করতেছেন এবং খুব চেষ্টা করতেছেন আসার জন্য। এখন বর্তমান সময়ে বাধা হয়ে দাঁড়াচ্ছে আপনার বর্তমান ভিসার রেশিওটা একটু খারাপ, মোটামুটি ভালো খারাপ বর্তমান প্রেক্ষিতে। তো যার কারণে অনেকেই আপনারা ভিসা রিজেক্ট হয়েছে। যেহেতু ভিসা রিজেক্ট হয়েছে, এখন আপনার কি করণীয়, এখন কি করলে আপনার ভিসার সম্ভাবনা থাকবে, সেই ব্যাপারটা নিয়ে আজকে আলোচনা করব। প্রথমে যে কাজটি করতে হবে, আপনাকে নিয়ন্ত্রণ করতে হবে আপনার প্রতি। আপনার সাহস যোগাযোগ হবে, আপনার নিজের ভিতরে সাহস থাকতে হবে যে না, জীবনে এই ভালো সময় খারাপ সময় নিয়ে একটা জীবন। তো আপনি হতাশ হয়ে যান, আপনি যদি আপনার নিজেকে কন্ট্রোল করতে না পারেন, আপনি যদি নিজের বলেন যে আমার কপালটি খারাপ, আমার আসলে হয় না, আমার দ্বারা হয় না, আমাকে যেন আল্লাহ কি করে রাখছে, এরকম করা যাবে না। মানুষের জীবনে সুখ দুঃখ দুইটা নিয়েই মানুষের জীবন, আর এইভাবেই মানুষ এগিয়ে যেতে হয়। যদি আপনি এগিয়ে যেতে পারেন, ইনশাল্লাহ আপনি সফল হবেন। তো প্রথমে যে কাজটি করবেন, আপনার নিজেকে নিয়ন্ত্রণ করবেন এবং সমাধান খুঁজবেন কি করা যায়। সেক্ষেত্রে প্রথমে আপনি আপনার এজেন্সির সাথে যোগাযোগ করবেন। আপনার এজেন্সির সাথে যোগাযোগ করে আপনার ইন্ডিয়ার ভিসা অ্যারেঞ্জ করতে হবে আপনাকে। আপনি যদি ইন্ডিয়ার ভিসা অ্যারেঞ্জ করতে পারেন, সেক্ষেত্রে আপনার পথ অনেকটা সুগম হয়ে যাবে, অনেকটা সুন্দর হয়ে যাবে। কারণ বর্তমান সময়ে ইন্ডিয়ার ভিসা পাওয়াই খুব বড় একটা চ্যালেঞ্জ। আমি গত প্রায় 1 মাস আগে ইন্ডিয়ার ভিসার জন্য আবেদন করেছিলাম। তারা আমাকে যে পরিমাণ কথা বলেছিল বা যে পরিমাণ একটা অ্যামাউন্ট দাবি করেছিল, এটা আসলে মানে হাস্যকর। 1 লাখ টাকার উপরে আমার কাছ থেকে চাইছে 2,000-3,000 টাকার ইন্ডিয়ার ভিসার জন্য। তো যাই হোক, যেহেতু আমরা এখন মাইনকার চিপায় আছি, আর বাংলাদেশের জন্য সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে বাংলাদেশে কিছু হলে কিন্তু দাম বাড়ায় দেয়, যে কোনো ব্যাপারে। তো একটা ইস্যু হয়েছে, এখন ইন্ডিয়ার ভিসা 2,000-3,000 টাকার ভিসার দাম এখন 1 লক্ষ টাকার উপরে। যাই হোক, যদি আপনি ইন্ডিয়ার ভিসা ম্যানেজ করতে পারেন, সেক্ষেত্রে আপনার ভিসা হওয়ার সম্ভাবনা থাকবে আপ টু 90%। কী কারণে ভিসা হওয়ার সম্ভাবনা থাকবে? ভিসা হওয়ার সম্ভাবনা থাকবে এই কারণে, আপনি যে দেশ থেকে আবেদন করেছেন, আপনি ওই দেশের একজন দক্ষ শ্রমিক। আপনি ওই দেশে 2 বছর, 3 বছর, 5 বছর, 10 বছর যাবৎ কাজ করতেছেন ওই বিষয়ের উপর। সেক্ষেত্রে আপনি ওই বিষয়ের উপর একটা দক্ষ শ্রমিক, আপনি ওই কাজের উপর একজন ভালো দক্ষ শ্রমিক। আপনি যে একজন দক্ষ শ্রমিক, এই দক্ষতাকে তারা প্রাধান্য দেবে, এবং তারা এই জন্য আপনাকে ভিসা দিবে। এবং যারা ইন্ডিয়াতে গিয়েছে ভিসা রিজেক্ট হওয়ার পর, যে দেশ থেকে তারা আবেদন করেছে, তাদের ভিসাগুলো আলহামদুলিল্লাহ আমার যতটুকু জানি তাদের ভিসা প্রায় 100%-এর মতো ভিসা হয়েছে। সেজন্য আমি বললাম আপ টু 90% আপনার ভিসা হওয়ার সম্ভাবনা থাকবে। তো আপনার জন্য বড় চ্যালেঞ্জিং বিষয় সেটা হচ্ছে ইন্ডিয়ার ভিসা ম্যানেজ করা। যদি আপনি ইন্ডিয়ার ভিসা ম্যানেজ করতে পারেন, সেক্ষেত্রে আপনার ভিসা হওয়ার সম্ভাবনা থাকবে। এবং মাথায় রাখতে হবে, যদি আপনি ইন্ডিয়া যেতে চান, সেক্ষেত্রে আপনাকে প্রায় অ্যাভারেজ 1.5 থেকে 2 লক্ষ টাকা এক্সট্রা আপনার ইন্ডিয়া যাওয়া বাবদ, এম্বাসি বাবদ এবং যাতায়াত এভরিথিং, আপনার ইন্ডিয়া যাওয়া বাবদ এভরিথিং যত রকম কষ্ট আছে, আপনাকে 1.5 লক্ষ থেকে 2 লক্ষ টাকা অ্যাভারেজ আপনাকে দূরে রাখতে হবে।
যদি আপনার এরকম প্রিপারেশন থাকে, যদি আপনার এরকম প্রস্তুতি থাকে, সেক্ষেত্রে আপনার সামনে এগিয়ে যেতে পারেন। আপনি যদি এক্সট্রা 2 লক্ষ টাকার মতো আপনি যদি খরচ করতে পারেন, সেক্ষেত্রে আপনি সামনে এগিয়ে যেতে পারেন এবং গেলে আপনার সম্ভাবনা থাকবে ভিসা হওয়ার। তো এটা হচ্ছে ব্যাপার। তো আপনারা যারা ভিসা রিজেক্ট হয়েছে, অবশ্যই আপনারা ইন্ডিয়ার ভিসাটা ম্যানেজ করার চেষ্টা করবেন। ইন্ডিয়ার ভিসা ম্যানেজ করতে পারলে সেখান থেকে আপনার ভিসা হওয়ার সম্ভাবনা থাকবে খুব ভালো। ইন্ডিয়া আপনাকে কেন যেতে হবে জানেন? কারণ বাংলাদেশি পাসপোর্ট হোল্ডারের জন্য সেকেন্ড যে দেশটিতে এম্বাসি ফেস করতে পারবে সেটা হচ্ছে ইন্ডিয়া। আমি গত প্রায় 2 মাস আগে গিয়েছিলাম রোমানিয়াতে অবস্থিত বাংলাদেশ হাই কমিশনে এবং তাদেরকে আমি কিছু প্রশ্ন করেছিলাম। এর মধ্যে এই একটা প্রশ্ন করেছিলাম যে আমি যদি অন্য কোনো দেশে আমি আবেদন করতে পারবো কিনা যদি আমার রিজেক্ট হয়। তখন তারা আমাকে বলেছিল যে বাংলাদেশি পাসপোর্ট হোল্ডারদের জন্য দ্বিতীয় যে দেশটি আপনার এম্বাসি ফেস করতে পারবেন সেটা হচ্ছে ইন্ডিয়া। আপনি যদি চান, আপনি যদি মনে করেন যে মালয়েশিয়ার আশেপাশে থাইল্যান্ড, ভিয়েতনামে যেতে পারবেন, সেটা পারবেন না। বা আপনি যদি মধ্যপ্রাচ্যের কোনো আদার্স কোনো কান্ট্রিতে যদি আপনার এম্বাসি ফেস করতে চান, আপনার সেটা পারবেন না। তো বাংলাদেশিদের জন্য অবশ্যই যেতে হবে ইন্ডিয়াতে। ইন্ডিয়াতে যদি যান সেক্ষেত্রে আপনার সব কিছু করতে পারবেন। তো মনে রাখবেন একটা কথা, বাংলাদেশি পাসপোর্ট হোল্ডারদের জন্য শুধুমাত্র দ্বিতীয় যে দেশ আপনি এম্বাসি ফেস করতে পারবেন সেটা হচ্ছে ইন্ডিয়া। ইন্ডিয়ার আপনাকে যেতে হবে, সেখান থেকে আপনার ভিসা নিতে হবে। তো আশা করি আমার ভিডিওর মেসেজটা আপনারা জানতে পেরেছেন। আপনাদেরকে এখন যেটা করতে হবে সেটা হচ্ছে আপনাকে ইন্ডিয়াতে যেতে হবে। যদি আপনারা ইন্ডিয়ার ভিসা ম্যানেজ করতে পারেন, সেক্ষেত্রে ইন্ডিয়াতে যাওয়ার পর আপনার ভিসা হওয়ার সম্ভাবনা থাকবে আপ টু 90%। সেক্ষেত্রে অবশ্যই আপনার এজেন্সির সাথে যোগাযোগ করে আপনি যে দেশে আছেন সেই দেশে থেকে আপনার ইন্ডিয়া দিল্লিতে এম্বাসিতে, আপনার রোমানিয়ান এম্বাসিতে একটা অ্যাপয়েন্টমেন্ট ডেট নেবেন। ডেটটা নেওয়ার পর ওই ডেট অনুযায়ী আপনি সেখানে যাবেন। আপনাকে তারপর সেখানে গিয়ে আশা করি ভালো কিছু হবে এখন, এবং সেখান থেকে ভিসা হওয়ার সম্ভাবনা থাকবে আপনার খুব ভালো। তো আপনারা হতাশ হবেন না, আপনারা ধৈর্য হবেন না, আপনারা নিজেকে তুচ্ছ-তাচ্ছিল্য করবেন না, আপনার সাহস রাখবেন। ইনশাল্লাহ আল্লাহ তাআলা চাইলে আপনার ভালো কিছু হবে। আজকে না হোক আগামীতে যে কোনো সময় হবে। সুখ দুঃখ নিয়েই কিন্তু মানুষের জীবন। তো আপনার যদি দুঃখ আসে, আপনি সবকিছু হতাশ, আপনি মানে নিজের প্রতি নিজের বিশ্বাস তখন রাখারই সবচেয়ে বড় ব্যাপার। তো আপনি হতাশ হয়ে যাবেন না, আপনি বিশ্বাস রাখবেন, ইনশাল্লাহ আপনি সফল হবেন যে কোনো কাজে, যে কোনো সময়, যে কোনোভাবে। তো আপনি ধৈর্য আর হয়ে যাবেন না। এবং সর্বোপরি আমি আপনাদেরকে অনেক ধন্যবাদ জানাই, কারণ আপনারা যথেষ্ট আমাকে সাপোর্ট করতেছেন, আপনারা যথেষ্ট আমাকে ইন্সপায়ার করছেন আপনার ভিডিও বানানোর জন্য। আপনাদের ভালোবাসার কারণেই আমি চেষ্টা করি আমার যে সময়টুকু আছে সময়ের মাধ্যমে আপনাদেরকে আমি তথ্যগুলো দেওয়ার, ভিডিও তৈরি করার, সবকিছু। আপনাদের অনেক সময় দেখবেন আমি ছোট ছোট রিল এখন তৈরি করতেছি। আপনার যে প্রশ্নগুলো আছে সেই প্রশ্নগুলো আমি হয়তো ভিডিও আকারে দিতে পারছি না, যার কারণে প্রত্যেকে যারা আমাকে মেসেঞ্জারে নক করেছেন বা ইউটিউবে নক করেছেন, প্রত্যেকের প্রশ্নগুলোর উত্তর আমি আমার ফেসবুকে এবং আমার ইউটিউবে রিল আকারে দিয়ে দেবো ইনশাল্লাহ। তো অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে থাকবেন এবং আমার ফেসবুকে আপনারা ফলোতে থাকবেন। ইনশাল্লাহ আপনাদের প্রত্যেকের প্রশ্নগুলো আপনারা ভিডিও আকারে পাবেন রিলসের মাধ্যমে। তো সে ব্যাপারে আমাকে ভালোবাসা দেওয়ার জন্য সবাইকে অনেক ধন্যবাদ। সবার প্রতি অনেক দোয়া এবং ভালোবাসা রইলো। আপনারা এগিয়ে যান, আপনারা হতাশ হবেন না। আমার জন্য দোয়া করবেন, পাশাপাশি প্রত্যেকটা প্রবাসীর জন্য দোয়া করবেন। যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। ইনশাল্লাহ আমি যথাসময়ে আপনার প্রশ্ন উত্তর দেবো। ভালো থাকবেন সবাই, আমার জন্য দোয়া করবেন, পাশাপাশি প্রত্যেকটা প্রবাসীর জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম সবাইকে।